আসসালামু আলাইকুম। আজ বানাবো পটল দিয়ে তৈরি মচমচে পেঁয়াজু। রান্নাঘরে কিছু পটল গড়াগড়ি খাচ্ছিল, ভাবলাম এগুলোকে দিয়ে পেঁয়াজু বানিয়ে ফেলি বিকেলে চায়ের সাথে খাওয়ার জন্য। এর জন্য প্রথমে একটা বাটিতে 1 কাপ খেসারির ডাল ধুয়ে পানি দিয়ে 2 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। এরপরে কিছু পটল নিয়েছি, এগুলোর ছোলা একটা ছুরি দিয়ে এভাবে আঁচড়িয়ে আঁচড়িয়ে ছিলে নেব। সবগুলো পটলের ছোলা ছাড়ানো হয়ে গেলে একটা ঘষণি দিয়ে এগুলোকে ঘষে নিচ্ছি। এখানে আমি বড় ফাঁকা পাশটা দিয়ে পটলগুলোকে ঘষে নিচ্ছি। এই যে ঘষার পরে এরকম দেখাবে। 2 ঘন্টা পর যখন ডাল নরম হয়ে যাবে তখন একটা ব্লেন্ডারের বাটিতে নিয়ে তাতে কয়েকটা কাঁচামরিচ, কয়েক কোয়া রসুন আর সামান্য পানি দিয়ে ব্লেন্ড করে নেব। খেয়াল রাখতে হবে যেন বেশি মিশ না হয়ে যায়, একটু আস্ত আস্ত রাখতে হবে। এখন এতে ঘষে রাখা পটল দিয়ে দেব। পটলে এভাবে পানি জমবে, হাত দিয়ে চিপে পানিটা ফেলে শুধু পটলগুলোকে নিয়ে নিচ্ছি। এর পরের কাজ মামুনি করবে। এতে স্বাদমতো লবণ, অল্প একটু হলুদের গুঁড়া আর বড় 3 চামচ চালের গুঁড়া দিয়ে মাখিয়ে নেবে। এখানে চালের গুঁড়া দেওয়ার কারণ হচ্ছে এতে পেঁয়াজুটা ভালো মুচমুচে হবে। সবটা ভালোভাবে মাখিয়ে নেবার পরে এরকম ছোট ছোট পেঁয়াজুর আকার করে গরম তেলে ভেজে নিচ্ছে। মাঝারি জালে এক পাশটা ভেজে নিয়ে অপর পাশটাও উল্টিয়ে দিচ্ছে। এরকম বাদামি রঙের হয়ে আসলে চুলা থেকে উঠিয়ে নিলেই তৈরি হয়ে যাবে পটলের মজাদার মুচমুচে পেঁয়াজু। মেয়োনিজ বা টমেটো সস দিয়ে খেয়ে নিতে পারেন। বাচ্চারা যদি পটল খেতে না চায় তাহলে এই ট্রিকটা মিস করবেন না। আর এটা বানানোর পরে বাচ্চারা বুঝতেও পারবে না যে এর মধ্যে পটল দেয়া আছে।